আজকে আলোচনা করব বিয়েতে কুষ্টি বিচার সম্পর্কে এবং শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করব। সুতরাং আমার দৃঢ় বিশ্বাস আপনারা অনেক কিছু জানতে পারবেন। এক সময় কোনো সনাতন ধর্মাবলম্বী মানুষ বা জাতক জাতকীর বিবাহ স্থির করা হতো সবার আগে যে বিষয়টিকে প্রিয়রিটি দেওয়া হতো কুষ্টি বিচার, জুটক বিচার কিংবা অষ্টপদ বিচার। আজকে আমরা মডার্ন যুগে বাস করি। আজকের দিনে দাঁড়িয়ে আমরা জাতক বিচার, কুষ্টি বিচার, অষ্টপুট বিচার এই বিচারগুলি মানতে চান না, কিন্তু এই বিয়েগুলি সম্পূর্ণ বিজ্ঞানসম্মত। একজন সুখী দাম্পত্যের মুখে চাবিকাঠি হতে পারে জুটক বিচারকরণ। জুটক বিচারের মধ্যে আমরা সঠিকভাবে জানতে পারি একজন পাত্র ও পাত্রীর মধ্যে যদি বিবাহ স্থির হয় তাদের জীবনটা কতটা ভালো হবে। তবে বিবাহের পূর্বে যেভাবে জুটক বিচার প্রয়োজন তার সাথে বেশ কিছু টেস্টও কিন্তু প্রয়োজন। অর্থাৎ রক্তবাহিত কোনো রোগ আছে কিনা অথবা রক্তের গ্রুপ কতটা ম্যাচ করছে সেটা কিন্তু অনেক অংশে গুরুত্বপূর্ণ। তবে আজকে আমাদের আলোচনার বিষয় রক্তের গ্রুপ বা অন্য কোনো বিষয় নিয়ে নয়। আজকে আমরা আলোচনা করব জুটক বিচার প্রসঙ্গে, যেটা বিচার করার ক্ষেত্রে 8টা প্যারামিটারকে গুরুত্ব দেওয়া হয়। এই 8টা প্যারামিটার কি কি? বর্ণ, গণ, যোনি, তারা, বহুমৈত্রী, বৎস, রাশি এবং নারী। এই 8টা প্যারামিটারের গুণ মিলানো হয়। এই ক্ষেত্রে জাতক বা জাতিকার বা পাত্র এবং পাত্রীর সাথে কতটা ম্যাচ করছে, অর্থাৎ একে অপরের সাথে ম্যাচ করছে। এই ম্যাচ করার জন্য এই প্যারামিটারগুলির প্রত্যেকটির একটি করে নাম রয়েছে। সব নামগুলি মিলিয়ে হয় 34 বা 36। দেখা হয় যে পাত্রের সাথে পাত্রীর গুণ মিলনের অংশ কতটা আছে। সেই ক্ষেত্রে 18 এর বেশি বা এর অপেক্ষা কম, অর্থাৎ 18 হলে হবে কি 34-এর মধ্যে 18 অর্থাৎ 50% মিল, এবং এই মিলনের সম্ভাবনা যতটা বাড়ে ততটা দেখি। কিন্তু আমরা বলতে পারি পাত্র এবং পাত্রীর মধ্যে যদি বিবাহ স্থির হয় তাহলে সেটা কতটা ভালো হবে বা শুভ হবে। আপনাদের সাথে সেই 8টা প্যারামিটার নিয়ে আলোচনা করব এবং ডিটেলসে আলোচনা করব। প্রথম যে প্যারামিটার সেটি হলো বর্ণ। আপনারা সকলেই জানেন বর্ণ 4 প্রকার, অর্থাৎ ক্ষত্রিয় বর্ণ, শূদ্র বর্ণ, বৈশ্য বর্ণ এবং বিপ্রবর্ণ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ক্ষত্রিয় বর্ণ কাদের? যাদের নাকি অগ্নি রাশিতে জন্ম হয়েছে, অর্থাৎ মেষ রাশি, ধনু রাশি এবং সিংহ রাশি। এই 3টি রাশির জাতক জাতিকারা হলো ক্ষত্রিয় বর্ণের জাতক জাতিকা। ক্ষত্রিয় বর্ণ যে বিষয়টিকে নির্দেশ করে সেটি হলো তেজ, বিভ এবং বীর্য। দ্বিতীয় যে বর্ণের কথা বলা হয়েছে সেটি হলো শূদ্রবর্ণ। শূদ্রবর্ণ বলতে জ্যোতিষশাস্ত্রে বলা হয় যে সমস্ত জাতক জাতিকাদের জন্ম পিতৃরাশিতে, অর্থাৎ পিতৃরাশি কি কি? বৃষ রাশি, কন্যা রাশি, মকর রাশি, অর্থাৎ বৃষ, কন্যা এবং মকর রাশিতে যাদের জন্ম হয়েছে তাদের পিতৃরাশি বা শূদ্রবর্ণ। শূদ্রবর্ণ নির্দেশ করে গতানুগতিকতা এবং দাসকতাকে। তৃতীয় যে বর্ণের কথা বলবো বৈশ্য বর্ণ, এবং বৈশ্য বর্ণের জাতক জাতিকাদের কিভাবে বুঝবো? যে সমস্ত জাতক জাতিকাদের জন্ম বায়ু রাশিতে, অর্থাৎ মিথুন রাশিতে অথবা তুলা রাশিতে অথবা কুম্ভ রাশিতে, এই 3 রাশিতে যাদের জন্ম তারা হলো বৈশ্যবর্ণ, এবং বৈশ্যবর্ণ নির্ণয় করে কমিউনিকেশনকে, যোগাযোগ এবং সঙ্গবদ্ধতাকে। এবং চতুর্থ যে বর্ণ সেটি হলো বিপ্রবর্ণ। বিপ্রবর্ণ কাদের বুঝায়? যাদের জন্ম জল রাশিতে হয়েছে। বিপ্রবর্ণ অর্থাৎ কর্কট রাশি, বৃশ্চিক রাশি এবং তৎসঙ্গে মীন রাশির জাতক জাতিকারা হলো বিপ্রবর্ণের জাতক জাতিকা। এখানে বিপ্রবর্ণ নির্দেশ করে ত্যাগ এবং বৈরাগ্য। আমরা তাহলে বুঝলাম কার কতটা বর্ণ হয়। এবার এই বর্ণটাকে মিলাতে হবে। কিভাবে মিলাবো? জ্যোতিষশাস্ত্র বলেছে সব থেকে ভালো বর্ণ হচ্ছে বিপ্রবর্ণ, দ্বিতীয় বর্ণ হচ্ছে ক্ষত্রিয়, তৃতীয় বর্ণ হচ্ছে বৈশ্য এবং চতুর্থ বর্ণ হচ্ছে শূদ্র। এক্ষেত্রে দেখতে হবে দুজনে সেম বর্ণ হচ্ছে কিনা, অথবা পাত্রের বর্ণ পাত্রীর বর্ণের চেয়ে বেটার বর্ণ হচ্ছে কিনা। অর্থাৎ যদি আমরা দেখি একজনের জন্ম বৈশ্যবর্ণ, পাত্রের জন্ম বৈশ্যবর্ণতে হলে সেটা খুব ভালোভাবে মিলল, অথবা পাত্রের বর্ণ হচ্ছে বিপ্রবর্ণতে এবং জাতিকার বর্ণ হচ্ছে বৈশ্যবর্ণতে, সেই ক্ষেত্রেও বলা হয় তাদের মধ্যে বেশ ভালো মিল ঘটবে। এবং সেই ক্ষেত্রে আমরা বলি যে অষ্টকূট বিচারের বর্ণ মিলনে সম্পূর্ণ ফলই পাওয়া যাবে। দ্বিতীয় প্যারামিটার হচ্ছে গণ। সাধারণত গণ 3 প্রকার: নরগণ, রাক্ষসগণ এবং দেবগণ। নরগণের জাতক কিংবা জাতিকারা সাধারণত কনজারভেটিভ মাইন্ডের, অর্থাৎ গতানুগতিকতার কিন্তু পছন্দ করে এবং তা সংরক্ষী মনোভাব সম্পন্ন। দ্বিতীয় গণ তা রাক্ষসগণের জাতক জাতিকারা হয় অ্যানালাইটিক নেচারের বা বিশ্লেষণমূলক মানসিকতা তারা রাখে।
কোনো বিষয়ের মধ্যে তারা বিশ্লেষণ করতে চায় বা বিশ্লেষণ করার চেষ্টা করে। তৃতীয় যে গণ, অর্থাৎ সেক্ষেত্রে আমরা বলছি দেবগণের কথা। দেবগণের জাতক জাতিকারা এক ক্রিয়েটিভিটি প্রকৃতির। দেবগণের জাতক জাতিকারা কোনো কিছুকে সৃষ্টি করতে এবং সংঘবদ্ধভাবে নির্দেশ করে। গণ মিলন তাহলে আমরা কিভাবে করব? গণ মিলন ঠিক এইভাবে হবে। এক গণের জাতক বা জাতিকা একই গণের পাত্রপাত্রী দুজন হলে তাহলে বেশ শুভ, এবং দেবগণের সাথে নরগণের মেষটাও বেশ ভালো দেখা মোটামুটির মধ্যে মানে। তবে রাক্ষসগণের সাথে কিন্তু অন্য কোনো গণের মিল হয় না। আজকে আমরা এই দুটি প্যারামিটার নিয়ে আলোচনা করলাম। দ্বিতীয় যে ভিডিওটা আমরা আনব জুটক বিচারের উপর, সেই এপিসোডে আমরা বেশ কিছু প্যারামিটারের বিষয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।